ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই চ্যাপ্টারটা থেকে তোমাদের আর্মি অগ্নিবীরে তুমি এক্সাম দাও, যে এক্সামই দিবে না কেন, তোমার এই রেশিও এন্ড প্রপোর্শন থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এবং এইখানে আর্মি অগ্নিবীর লেভেলে যেরকম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলের আমি সমস্ত টাইপ ধরে ধরে সমস্ত টাইপ কিন্তু তোমাদের সামনে আজকে অঙ্ক নিয়ে এসেছি। তো দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে। তুমি যদি আজকে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো, তার মানে বলা যেতে পারে একটা বা দুটো কোশ্চেন তুমি কিন্তু একটা তো গ্যারেন্টি প্রশ্ন আসবে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে দুটো প্রশ্নও কিন্তু আসছে। অতএব এই ক্লাসটা দেখে নিলেই একদম তোমার বলতে পারো একটা বা দুটো কোশ্চেন তোমার হয়ে গেল। এবং অনেকে বলেছিল স্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসুন, তো তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটা দুর্দান্ত দুর্দান্ত ক্লাস। আমি বলবো যে তুমি শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখো, তাহলে কিন্তু তোমার একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন কিন্তু তোমার একদম পকেটে ঢুকে গেল। এবার এইটা যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু এইভাবে যে আমরা ক্লাস নিয়ে আসছি, রেগুলার যদি ক্লাসগুলো দেখো, আমাদের প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ক্লাস দেওয়া হয়, এবং যদি ক্লাসগুলো রেগুলার দেখো, তাহলে তোমায় কিন্তু আর ভাবতে হবে না অঙ্ক নিয়ে। অঙ্কতে এইবারে আমার কাছে বহু ছেলে যতজন পড়েছে, ম্যাক্সিমাম ছেলে 15তে 15টা অঙ্ক করে এসেছে, ম্যাক্সিমাম ছেলে। অতএব তুমিও যদি 15তে 15টা অঙ্ক করতে চাও, তাহলে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে ভালোভাবে দেখো। তো চলো আমাদের প্রথম কোশ্চেন দেখো, দুর্দান্ত একটা কোশ্চেন আছে। বলছে যে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে। কত লিটার দুধ মেশালে আমাদের মিশ্রণের অনুপাত এরকম হবে। তো এই টাইপের দেখো, আমাদের একটা মিল্ক, একটা হচ্ছে ওয়াটার, কত ছিল 4:1 অনুপাত ছিল। এখন কিছু দুধ মিশিয়েছি, দেন আমাদের অনুপাতটা 5:1 হয়েছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু আমরা ওয়াটার এটা কিন্তু মেশাইনি। তাহলে এখানে দেখো যে অনুপাতটা আছে, যে 1 আছে ইউনিট, এখানে 1 আছে, তার মানে কি ওয়াটার মিশাইনি। এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কি হ্যাঁ, আমরা এখানেও সেম আছে, এখানেও সেম আছে। যদি আলাদা হয় এই টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা আমরা করাবো, ঠিক আছে? প্র্যাকটিস সেট নিয়ে আসছি একের পরে তখন করবো। তাহলে এটা ওয়াটার মিশাইনি, ওয়াটার সেম আছে, একদম ইটস ওকে, মানে অঙ্ক খুব সহজ হয়ে গেল। এবার দেখো আমরা দুধ মিশিয়েছি, তাহলে 4 থেকে 5 হয়েছে, তাহলে কতটা মিশিয়েছি? 1 ইউনিট মিশিয়েছি। এবার টোটাল মিশ্রণটা কত? দেখো এখানে 4 আর 1 5, টোটালটা 5 অনুপাতের হিসেবে, কিন্তু আমাদের টোটাল মিশ্রণ বলে দিয়ে 25 লিটার। তাহলে এই যে 5 আর এখানে বলছে 25, তাহলে 5 এর এটা কত গুণ? এটা হচ্ছে 5 গুণ। তাহলে আমরা যেটা মিশিয়েছি সেটাও 5 গুণ, যেটা হচ্ছে যে কি আমাদের 5 মানে হচ্ছে 5 লিটার। তার মানে 5 লিটার আমরা মিল্ক বা দুধ কিন্তু আমরা মিশিয়েছি, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রত্যেকে বলছি অসাধারণ অসাধারণ অঙ্ক আছে, যেরকম আর্মিতে প্রশ্ন আছে না, সেরকম মেমোরি বেসড বলতে পারো। পরীক্ষা দিয়ে বের হলো যে কিরকম কিরকম কোশ্চেন এসেছে বলো, অনেক ছাত্র বলে না, সেরকম টাইপের বেছে বেছে কোশ্চেন নিয়ে এসেছি। তো দেখো বলছে 30 আর একটা হচ্ছে 24, এদের যে নিচে কোন অনুপাতটা সমান, নিচের কোন অনুপাতটা সমান, ঠিক আছে? তাহলে এখানে অনুপাত করে নিব। এবার আমরা কি করব, চলো এটাকে 6 কাটাকুটি যাই, 6 দিয়ে 4 4 24 আর 5 6 30, মানে 5:4। 5:4 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 5:4। বুঝে গেছে তো? 6 দিয়ে কাটছি, 4 6 24, 5 6 30, তার মানে হচ্ছে এ অপশন একদম সঠিক আছে। ডি অপশন এখানে ছিল না, যাক বাদ দাও। 10:, আমি 7 করলাম একটা যে কোনো। তাহলে এটা হলো আমাদের এ অপশন একদম সঠিক। পরেরটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে 3 5 এবং 9 এর চতুর্থ সমানুপাতি কি? দেখো চতুর্থ সমানুপাতি ভালো করে বলছে, 4টা এ বি সি এবং ডি, এটা হচ্ছে আমাদের 4টা সংখ্যা যারা সমানুপাতে আছে। তাহলে এই ডিটাকে বলছে চতুর্থ সমানুপাতি। এটার কি হয় যে আমাদের লাস্টের দুটোর গুণফল, সরি প্রথমটা এবং লাস্টের গুণফল সমান সমান আমাদের মিডিলকার দুটোর গুণফল হয়। এটা মাথায় রেখে দাও, এটা এই স্ট্রাকচারটা তুমি মাথায় রেখে দাও, বাস। এবার যেটা চাইবে তুমি সেইভাবে বের করবে। বোঝা গেছে তো? এবার দেখো আমাদের কি চেয়েছে, ডি চেয়েছে, মানে চতুর্থ। তাহলে ডি সমান সমান কি হবে? বি ইন্টু সি বাই হচ্ছে এ। তাহলে বসে দাও, বি ইন্টু সি মানে প্রথমকার মিডিলকার দুটো, প্রথমটা কোনটা যেটা প্রথমে আছে, তাহলে প্রথমটা কোনটা আছে? প্রথমটা আছে নিচে, আর মিডিলকার দুটো এই যে এটা। তাহলে 5 ইন্টু 9, তাহলে 3 3 তিরিকা 9, তার মানে হচ্ছে 3 5 15, মানে হচ্ছে এই যে 3 5 15, তার মানে হচ্ছে ডি মানে হচ্ছে যে চতুর্থ সমানুপাতি হচ্ছে 15, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। বুঝা গেছে তো? তো এইভাবে করতে হয়, তুমি এই স্ট্রাকচারটা মাথায় রেখে দাও, বাস, তোমাকে আর কিছু ভাবতে হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 48 এবং হচ্ছে যে কি 54 এর সরলতম। দেখো এই টাইপের প্রশ্ন, এই যে এই কোশ্চেন গুলো না আমাদের আর্মিতে যে স্যাম্পল পেপার দেয় সেখান থেকে তুলেছি। এই যে এই টাইপের প্রশ্নগুলো, এগুলো স্যাম্পল, এই কোশ্চেনটা হচ্ছে স্যাম্পল পেপার থেকে তোলা। তো তোমাদের জন্য প্রচুর কেটে খাটার পরে কিন্তু নিয়ে আসা হয়েছে। অতএব ক্লাসগুলো ভালোভাবে দেখো। দেখো 48 আর এর সরলতম অনুপাত মানে হচ্ছে যে 54, এদের অনুপাতটা বের করতে হবে। তাহলে কাটাকুটি করলে, কাটাকুটি করা যদি যায় তাহলে কাটাকুটি করব।
6 দিয়ে কাছে দেখো, দেখো এরকম যদি তুমি কাটতে না পারো তাহলে একে ভাঙতেও পারো, ঠিক আছে, কিন্তু কাটাকুটি শিখতে হবে, তাই না? আমাদেরকে দেখো 6 দিয়ে এটা কাটছি, এটাকে 6 দিয়ে, তাহলে সেম সেম সংখ্যা দিয়ে কাটলে কাটবে। 6 8 48, 6 9 54, মানে 8 আর অনুপাত 9। দেখো আর কাটাকুটি যাচ্ছে না, বার ভাঙা যাচ্ছে না। যদি আর ভাঙানো যায় তাহলে ওটাই হবে অ্যান্সার, মানে 8 অনুপাত 9, 8 অনুপাত 9, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। যদি আরো ভাঙা যেত তাহলে কিন্তু ভাঙতাম। পরবর্তী প্রশ্ন দেখো, যদি একটি ছেলের বয়স, মানে হচ্ছে যে কি আমি সন ধরে নিলাম, আর একটা পিতা বলেছে মানে হচ্ছে যে কি ফাদার ধরলাম, তাহলে বলছি যে একটা এর বয়স বলছে যে কি এটা, এবং তার বাবার বয়স হচ্ছে 35। এখন কি বলছে, তবে ছেলে এবং তার বাবার বয়স অনুপাত, তাহলে ছেলে আর বাবা এটা অনুপাত। দেখো অনেক সময় এখানে বলে দিতে পারতো যে বাবা এবং ছেলে অনুপাত, এগুলো একটু মাথায় রাখবে, ভালো করে পড়বে কোশ্চেনটা। এবার দেখো 7 1 কে 7, 5 7 কে 35, মানে 1 অনুপাত 5, এটা হবে আমাদের অ্যান্সার। 1 অনুপাত 5, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। 6টা দেখো, এটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক। বলছে এ অনুপাত বি বলে দিয়েছে, এটা বি অনুপাত সি সমান এটা বলে দিয়েছে, এ অনুপাত সি চেয়েছে। যখন আমাদের এই টাইপের প্রশ্ন থাকবে ভালো করে বোঝো, তুমি দ প্রসেস যাবে না, অনেকে দ প্রসেস শেখায়, আমি বলবো যে যাবেই নয় প্রসেসে। আমি যেটা শিখিয়ে দিয়েছি তুমি এটা শিখে নাও, এটা অ্যাকুরেট অ্যান্সার আসবে। দেখো এ অনুপাত বি অনুপাত সি বের করবে, তুমি এ অনুপাত সি দেখ, অনেক সময় এ অনুপাত ডি থাকবে, হ্যাঁ, এ অনুপাত বি অনুপাত সি চাইবে, বা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি চাইবে, তুমি যাই চাইবে তুমি পুরোটাই বের করবে, মানে যতটা লেটার আছে এখানে দেখো ততটা অনুপাত আকারে লিখবে। এখানে দেখো এ আছে, বি আছে, আর একটা সি আছে, 3টা লেটার আছে, তাই না? মিশিয়ে থাকতে পারে, দুটো তিনটা থাকতে পারে একই জিনিস, কিন্তু কতগুলো লেটার আছে ভিন্ন ভিন্ন। তাহলে এইখানে দেখো 3টে আছে, 3টে লেটার কিভাবে লিখে নেবে। এবার দেখো এ অনুপাত বি বলা আছে, তো এ অনুপাত বি লিখে দাও। এবার বি অনুপাত সি, দেখো বি অনুপাত সি আমি এখানে লাগাতে পারি না, তাই না? তবে নিচে লিখবো, তাহলে 4 অনুপাত 5। এবার দেখো এইখানে একটা ঘর ফাঁকা আর এইখানে একটা ঘর ফাঁকা, যে যার পাশে আছে তাকে তাকে বসিয়ে দাও, যে যার পাশে আছে তার পাশে বসিয়ে দাও। এবার জাস্ট গুণ করে দাও। দেখো যদি কাটাকুটি যায় এদিক ওদিক, কাটাকুটি তোমার যদি এত বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তুমি গুণ করে দাও, আর যদি কাটাকুটি বুঝতে পারো তাহলে কাটাকুটি করবে। ধরো এখানেও 2 কাটছে, এখানেও 2 কাটছে, আর এখানে কিন্তু কাটছে না, তাহলে হবে না। যদি এখানে 2 কাটে, এখানেও 2 কাটে, এখানে যদি 4 থাকতো তাহলে কাটতে পারতাম। সব জায়গায় যেটা কাটবো সব কলামেই কাটতে হবে, নাহলে হবে না। তো আমাদের এখানে কাটাকুটি কিছু যাচ্ছে না, তাহলে এটা 8, এটা 12, এটা 15। এবার দেখো আমাদের চেয়েছে কি, চেয়েছে এ অনুপাত সি, তাহলে এ অনুপাত সি সমান সমান কি হবে, এ এর জায়গায় আছে 8 আর সি এর জায়গায় আছে 15, বাস। তাহলে 8 অনুপাত 8 অনুপাত 15, 8 অনুপাত হচ্ছে যে কি আমাদের 15, 8 অনুপাত 15, যেটা হচ্ছে যে কি আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? তো এইভাবে কিন্তু যদি প্রশ্নতে বলতো যে কি এ অনুপাত বি অনুপাত সি, তাহলে কিন্তু আমাদের এটা অ্যান্সার হতো, ঠিক আছে, এটা অ্যান্সার হতো। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, এমনি এমনি করাচ্ছি না, ভালো করে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটা খুব সুন্দর একটা অঙ্ক। যদি আমাদের দেখো এ এটা দিয়েছে, সমানুপাতি চিহ্ন দিয়েছে, 25 অনুপাত আমাদের এক দিয়ে, যখন আমাদের এরকম দিয়ে দেবে না, দেখো অনুপাত যে এ অনুপাত বি আছে না, আমরা এ বাই বি আকারে লিখতে পারি, অনুপাতকে আমরা এ বাই বি আকারে লিখতে পারি, ভালো করে বুঝো, বা এটাকে আবার এই ফর্মে লিখতে পারি, বা এটাকে আবার এই ফর্মে লিখতে পারি। তাহলে আমরা এগুলোকে আমরা কি করব, এই ফর্মে লিখবো, মানে 2/3, আর এই সমানুপাতের চিহ্ন মানে হচ্ছে সমান, আর এটা হচ্ছে 25 বাই হচ্ছে যে কি এক্স। এবার কোনাকুনি গুণ করবো, চলো এটা হয়ে গেল 2x সমান সমান হচ্ছে 3 পজিশন 75। আমরা কি x এর ভ্যালু বের করতে হয়, তাই সেভাবে বের করবো, তাহলে x সমান সমান হচ্ছে 75 বাই হচ্ছে 2। এবার দেখো অনেকে ভাবে যে স্যার 75 তাহলে কত হবে। দেখো যখনই তুমি গুণ ভাগ বিয়োগ যোগ করবে সবসময় টাকা দিয়ে ভাববে, টাকা দিয়ে ভাবলে কেন আমাদের সুবিধা, কারণ আমরা সবসময় টাকা নিয়েই কালচার তো ছোট থেকে, তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে ভাবো আমার কাছে 75 টাকা আছে, 75 টাকার আমি অর্ধেক কাউকে দিয়ে দেবো, হাফ মানে অর্ধেক, বা 2 দিয়ে ভাগ মানে অর্ধেক, তাহলে আমি 75 টাকা কাউকে দিয়ে দেবো, তাহলে 75 টাকার আমি অর্ধেক যদি দিয়ে দিই তার আমার কাছে থাকবে কত, 37.5 টাকা, 37.5 টাকা, 37.5 হয়ে গেল, তার মানে সি আনসার। বুঝতে পেরেছো তো? একটু টাকা দিয়ে ভাবে, তাহলে দেখবে সুবিধা হবে, তাড়াতাড়ি তুমি যোগ বিয়োগ করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, এইটা দেখো, এটাকে বলছে যে কি আমাদের ব্যস্ত অনুপাত, কি বলছে ব্যস্ত অনুপাত, ভালো করে বুঝো। অনেক সময় এটা না দিয়ে তোমাদেরকে কথায় লিখে দিতে পারে যে আমাদের 2:5 এর ব্যস্ত অনুপাত কত, জাস্ট এটাকে উল্টে দাও, তাহলে 5 অনুপাত 2। দেখো সব রকম তোমাদের আমি সমস্যা হতে পারে যেরকম, বা কোশ্চেন আসলে সমস্ত তুলে ধরছি যাতে তোমাদের প্রশ্ন আসলে তোমাদের ট্যাগ করে পেরে যাও। দেখো তাহলে এই যে 2 অনুপাত 5 বলে দিয়েছে, এর ব্যস্ত অনুপাত হচ্ছে 5 অনুপাত 2। সেরকম দেখো x অনুপাত y, এটা সমান সমান বলে দিয়েছে 2 অনুপাত 3। এবার চেয়েছে দেখো y অনুপাত x, তার মানে কি
তার মানে কি, তার মানে তো আমাদের ব্যস্ত অনুপাত চেয়েছে, তাই না? তাহলে ব্যস্ত অনুপাত কি হবে, এদের উল্টো হয়ে যাবে, মানে 3:2 এটা হবে অ্যান্সার। 3:2 এটা হচ্ছে এই অ্যান্সার, একদম সঠিক। 3:2 বুঝতে পেরেছো তো কত সুন্দর এবং কত সুন্দর টেকনিকের মাধ্যমে করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। পরেরটা দেখো, এখানে দেখো, দেখো এই টাইপের প্রশ্ন ৩ রকম ভাবে, এগুলো সব ওইখান থেকেই তোলা। ৩ রকম ভাবে এসছে। একটা সরলতম মান, একটা এমনি, আরেকটা এখানে বলছে যে কি লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার বলতে চাইছে, ঠিক আছে? বলছে লঘিষ্ঠ মানে হচ্ছে যে কি তোমাকে সরলতম মান, মানে হচ্ছে 36 অনুপাত হচ্ছে যে কি 60, এটাকে কাটাকুটি করতে বলছে। দিয়ে সবথেকে এমন জায়গায় আনতে বলছে যাতে আর কাটাকুটি না যায়, যাতে আর কাটাকুটি না যায়। তার মানে দেখো আমি এটাকে 6 দিয়ে কাটতে পারছি, তো 6 দিয়ে কাটো প্রথমে। দেখো 6 6 36, 6 10 60। আবার দেখো এখানে 10 আছে, 6 আছে, আবার কাটবে আমি দেখতে পাচ্ছি। আবার দেখো আমি কাটতে দেখতে পাচ্ছি। তাই 2 দিয়ে 3 দুগুণা 6 আর 5 দুগুণা 10। হ্যাঁ, তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমাদের একটা কাটাকুটির একটা ভিডিও নিয়ে আসুন। কাটাকুটি তোমাদের কালকে ভিডিও পাবে। কালকে সন্ধ্যা 7টার সময় সেই লেভেলের ক্লাসটা করব। একদম সেই লেভেলের ক্লাস করব কাটাকুটির। অসাধারণ একটা ক্লাস হবে। ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 3:5, যেটা হচ্ছে আমাদের 3:5, ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে যারা ম্যাথকে শুধু ফাউন্ডেশন ব্যাচ, এটা ম্যাথকে যারা স্ট্রং করতে চাইছো, ঠিক আছে, যারা স্ট্রং করতে চাইছো ম্যাথকে, শুধু ম্যাথকে, যে হ্যাঁ ম্যাথে আমি প্রচুর স্ট্রং হতে চাই, ম্যাথ ভালোভাবে আমি শিখতে চাই, তাহলে বলবো যে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, এই যে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ একদম জিরো থেকে ধরে, একদম জিরো থেকে ধরে তোমাকে হিরো বানানো হবে, আমি কথা দিচ্ছি। যারা আমার কাছে ব্যাচে পড়ছে তারা জানে যে কি লেভেলে পড়া হচ্ছে। তো এখানে এসএসসি, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, সিএইচএসএল, সিজিএল, তুমি তারপর হচ্ছে যে কি তোমার এমটিএস, ডাব্লিউপি, কেপি, তুমি যাই এক্সাম দাও না কেন, তুমি যদি এই ব্যাচটা নিয়ে নাও, তোমার কাছে ম্যাথ একদম সেই লেভেল ভাবে একটা ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে। অতএব তুমি মাত্র 399 টাকা, মাত্র 399 টাকা দিয়ে তুমি ব্যাচটা নিয়ে নিতে পারবে। লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে, আর কি থাকবে, টেস্ট থাকবে, প্র্যাকটিস সেট থাকবে। কোথায় পাবে? ডাউনলোড করে নিবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে, দেন ওখান থেকে তোমরা ব্যাচটা নিয়ে নিবে। অসুবিধা হলে এই নাম্বারে তোমরা আমাকে ফোন করবে। এবং যারা ভাবছে যে কি স্যার আর্মির কি ব্যাচ আনবেন না, হ্যাঁ আর্মির একটা কিন্তু আমরা ফুল ব্যাচ, একদম ফুল ব্যাচ নিয়ে আসবো, যেখানে ম্যাথ, জিকে, জিএস, দেখো এইখানকার ম্যাথ পড়া আর ওই আর্মি লেভেলের ম্যাথ পড়া কিন্তু পার্থক্য থাকবে। কারণ আর্মিতে সহজ লেভেলের প্রশ্ন থাকে, এখানে সব রকম থাকবে, সহজ থেকে একদম হার্ড পর্যন্ত পড়ানো হবে। কিন্তু আর্মিতে যে লেভেলে পড়ানো হয় সেই লেভেলেরই পড়ানো হবে। এখানে ম্যাথ, জিকে, জিএস, জিআই সমস্ত কিছুই, সায়েন্স সবকিছুই পড়ানো হবে। সেটা কিন্তু আমরা সেপ্টেম্বর পরে, সেপ্টেম্বর মাসে কিন্তু সেই ব্যাচটা নিয়ে আসতে চলেছি। তো যারা যারা নিবে তারা একটু ধৈর্য ধরো, আমরা সেপ্টেম্বরে ধুমধারাক্কা ভাবে কিন্তু শুরু করতে চলেছি। এই ছিল ব্যাপারে একটা বিশাল বড় আপডেট। তো যারা নিবে বা কোনো কিছু ব্যাচের ব্যাপারে জানলে আমাকে ফোন করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেখো একটা বলছি যে মিশ্র অনুপাত, এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। এরকম টাইপের কিন্তু প্রশ্ন আমাদের এসে থাকে। তো এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে আমরা করবো কিভাবে? দেখো মিশ্র অনুপাত মানে হচ্ছে যে আর কিছু নাই। দেখো এই অনুপাতগুলি, দেখো 2:3 আছে, 5:4 আছে, 6:7 আছে, ভালো করে বুঝো। তো এই যে অনুপাতে যেগুলো প্রথমে আছে না, প্রথমে যে সংখ্যাগুলো আছে, প্রথমে সেই সংখ্যাগুলোকে গুণ আকারে লিখো, ভালো করে বুঝো, মিশ্র অনুপাত দিয়ে অনুপাত চিহ্ন দাও। এবার আমরা দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সেটা নিয়ে গুণ আকারে দিব, বাস এটাই হলো মিশ্র অনুপাত। মানে 3 গুণিত 5 গুণিত হচ্ছে 7। এবার তুমি গুণ করে দিবে না, যদি কাটাকুটি যাচ্ছে এপার ওপারে তো তুমি কাটো, যদি কাটাকুটি যাচ্ছে তাহলে কাটো। তাহলে দেখো এটাতে 3 দিয়ে 2 দিয়ে কাটবে, 3 দুগুণা 6, আর যাবে কি, আর কাটবে না, তাহলে এবার গুণ করে দাও খালি। দেখো 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে 16, 5 7 35, বাস হয়ে গেল। তাহলে 16:35, মানে 16:35, 16:35, দেখো 35:16 আছে, কিন্তু এটা অ্যান্সার হবে 16:35, এটা হচ্ছে ডি। এখানে সি অ্যান্সার হবে না, অনেকে সি ও ভুলভাল করে মেরে দিবে, তাড়াহুড়া করে আছে একটু করে মেরে দিই। তো একটুখানি সাবধানতার সাথে কিন্তু তোমরা যখন টিক মারবে তখন কিন্তু এটা দেখে নেবে। তো মিশ্র অনুপাত আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন। বলে দিয়ে দেখো জি এবং অনুপাত, এটা 3:7 বলে দিয়েছে, তাহলে এটার মান কত? দেখো এটার মান যখনই আমাদের বলে দিয়েছে খুব একটা সহজ, এখানে একটাই অনুপাত বলে দিয়েছে, অতএব জি এর মান তুমি 3 ধরে নাও আর এইচ এর মান তুমি 7 ধরে নাও, দিয়ে বসে দাও। তাহলে এখানে 3 বসবে আর এখানে আমাদের 3 প্লাস 7 বসবে, মানে 3 অনুপাত হচ্ছে যে কি 10, তাহলে 3 অনুপাত 10। যদি আরেকটা অনুপাত থাকতো না কোনো রকম অন্য জি এইচ দিয়ে বা এই যদি থাকতো, তাহলে কিন্তু সেখানে একটু প্রবলেম হয়ে যেত, সেটা কিন্তু করা যেত না। যেহেতু আমাদের এখানে শুধু জি আর এইচ ই আছে আর অন্য কোনো সংখ্যা নেই, তো ওই কারণে এরকমই থাকবে, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা 3:10, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু অসাধারণ একটা প্রশ্ন। বললাম না যে আর্মি তুমি যে এক্সামই দাও না কেন, আর্মি লেভেলে তুমি যে এক্সামই দাও না কেন, এই ক্লাসটা তুমি যে এক্সামই দাও আর্মি, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো আমাদের 4m সমান সমানই হচ্ছে যে কি 5n সমান সমান যে 20c, এটা বলে দিয়েছে যে m অনুপাত n অনুপাত c বলে দিয়েছে। তোমাকে যখনই এরকম গায়ে লেগে লেগে থাকবে, মানে গায়ে লেগে লেগে আছে এন সি এম এর, হ্যাঁ, তখন এদেরকে তুমি নিচে নিয়ে আসো, টেনে টুনে নিচে নিয়ে আসো যে করে হোক। কি করে হবে? তাহলে আমি নিচে যদি নিয়ে যাই, তাহলে আমাদেরকে এই সংখ্যাটাই কিছু দিয়ে ভাগ করতে হবে, এই সংখ্যাটাই কিছু দিয়ে ভাগ করতে হবে, এই সংখ্যাটাই কিছু দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কাটাকুটি করে নিচে। তাহলে কত দিয়ে ভাগ করব স্যার? কত দিয়ে ভাগ করব? এটার আসল রহস্য হচ্ছে এই যে 4 আছে, এই যে 5 আছে, এই যে 20 আছে, এই যে গায়ে লেগেছে, এদের লসাগু নাও, এদের লসাগু নাও। এদের লসাগু কিন্তু 20 হবে, আমি দেখে বুঝতে পারছি। কিন্তু তুমি নাও। তোমার যদি মনে তুমি বুঝতে না পারছো তাহলে 2 দিয়ে দাও। 2 দিয়ে 5 আর হচ্ছে 10। আবার দেখো 5 দিয়ে যাবে। 5 দিয়ে 2 1 2, আবার দেখো 2 দিয়ে যাবে। 1 1 1। তাহলে দেখো 5 দুনা 10, 10 দুনা 20। 20 হচ্ছে লসাগু। তাহলে 20 যেহেতু লসাগু হচ্ছে, মানে প্রত্যেকটাকে তুমি 20 দিয়ে ভাগ করো। মানে প্রত্যেকটাই 20 দিয়ে ভাগ করো, তাহলে কেন নিচে চলে আসবে? দেখো কাটাকুটি করে, দেখো এটা চলে আসবে 4 5 20, এটা চলে আসবে 5 4 20, এটা হচ্ছে 20 20 কেটে গেল, মানে কি থাকলো m/5 সমান সমানই হচ্ছে n/4 আর c/1। স্যার এটা করে কি হলো? এটা করে অঙ্ক হয়ে গেল। এটা করে অঙ্ক হলো। এবার জাস্ট m অনুপাত n অনুপাত c তুমি লিখে দাও। কি লিখবে? m এর নিচে যেটা আছে সেটা বসাও, অনুপাত দাও। n এর নিচে যেটা আছে সেটা বসাও, অনুপাত দাও। c এর নিচে যেটা আছে সেটা বসাও, বাস হয়ে গেল। 5 অনুপাত 4 অনুপাত 1, 5 অনুপাত 4 অনুপাত 1 মানে হচ্ছে c অ্যান্সার। 5 অনুপাত 4 অনুপাত 1। এবার অনেক সময় না অঙ্কতে এই আকারেও দিয়ে দেয়, এই আকারেও দিয়ে দাও, ভালো করে বুঝো। অনেক সময় অঙ্কতে এই আকারেও দিয়ে দেয়, শুধু এটা চাই। তো তুমি টুক করে বসিয়ে দিতে পারবে, তুমি টুক করে বসিয়ে দিতে পারবে, এত কিছু জেনে লাভ নেই, এত কিছু ভেবে লাভ নেই। বোঝা গেছে তো? আর যদি এরকম দেয় তাহলে আমরা এইভাবে করব। দেখো কি সুন্দর অঙ্ক, কত ভালো একটা অঙ্ক তোমাদের জন্য কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। তো একটু ক্লাসগুলো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাও। এই যে ক্লাসগুলো এইভাবে কন্ট্যাক্ট, এই যে এইভাবে লিখছি, এভাবে টাইপ করছি, এভাবে তুলছি, এটা কিন্তু প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর খাটনি আছে এর পেছনে, অথচ তোমরা ঘরে বসে পেয়ে যাচ্ছ। তো অথচ তোমাদেরকে একটা বলছি যে একটুখানি লাইক করে দাও, একটু কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন হচ্ছে, সেটাও কিন্তু তোমরা করতে পারছো না। আর এত সুন্দর সুন্দর ক্লাস যখন তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কর্তব্য এটা, আমি মনে করি যে কর্তব্য, তুমি যে আমার কাছ থেকে কিছু শিখছো তাহলে কিন্তু এটা তোমার কর্তব্য যে স্যার যেটা বলছে সেটাকে অন্তত একটু শোনা, একটু শেয়ার করে, একটু কমেন্ট করো, যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, তাই না? আরো যদি এরকম ক্লাস পেতে চাও রেগুলার, তাহলে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে মধ্য সমানুপাতি, মিন প্রপোর্শন, দারুণ অঙ্ক, মিন প্রপোর্শন প্রপোর্শনাল। দেখো বলছে যে কি মধ্য সমানুপাতি, এইটা হচ্ছে যে কি একটা ক্রমিক সমানুপাতির অঙ্ক দিয়ে দিয়েছে। ক্রমিক সমানুপাতি আমাদের দেখে লাভ নেই, যখন এরকম দুটো থাকবে না, তুমি ধরে নাও যে এ বি এবং সি, এই তিনটে সংখ্যা আছে যারা হচ্ছে সমানুপাতে আছে, অর্থাৎ ক্রমিক সমানুপাতে আছে। এটার অর্থটাই হচ্ছে, এটার অর্থ তার কিছু নয়, এটার অর্থটা হচ্ছে যে কি বি স্কোয়ার সমান সমান এসি। তোমাকে বেশি ডিটেলসে গেলাম না, ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাকে আমি। এটার মানেটা হচ্ছে বি স্কোয়ার সমান এসি। তাহলে এটাকে হচ্ছে প্রথম, এটাকে দ্বিতীয় বা এটাকে মিডিল, আর এটাকে হচ্ছে তৃতীয়। তা আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে, ভালো করে বুঝো, অনেক সময় কিন্তু তৃতীয় সমানুপাতিও চাইতে পারে। তখন আমরা কি বলবো? যদি তৃতীয় সমানুপাতি চাই তার মানে সি সমান সমান কি হবে? বি স্কোয়ার বাই এ। এই যে সিটাকে এখানে রাখলাম, এটাকে এদিকে গেলাম, এরকম ঘুরিয়ে লিখলাম বি স্কোয়ার বাই এ করবো। এবার চেয়েছে আমাদের মিন প্রপোর্শন মানে হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে মধ্য মানে বি বের করতে, তাহলে বি এখান থেকে আমরা করতে পারি না যে এদিকে রুট করে এদিকে নিয়ে চলে যেতে পারি? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। হ্যাঁ, অনেক সময় সি চাইতে পারে তৃতীয় সমানুপাতি, এখানে বলে দিল যে কি এটা দেওয়া আছে দুটো, এর তৃতীয় সমানুপাতি বের করো। তখন আমরা এইভাবে করব, ঠিক আছে? তাহলে মিডিলে কোনটা হবে? যেটা প্রথমে থাকবে, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর একটা তৃতীয় ধরে নাও যে এক্স, তাহলে এটা তৃতীয় চেয়েছে কিন্তু এটা মিডিলে আছে, এটা একটু বুঝতে হবে ভালো করে। যেটা বলছি সেটা শোনো, তুমি লিখে নিবে দরকার হলে এক্স, এটা আর এটা, এটা তৃতীয় জন্য। কিন্তু আমাদের কিরকম বলেছে? আমাদের মিডিল বলেছে অঙ্ক অনুযায়ী, যে অঙ্কটা এখন দিয়েছে যে 16, তারপরে এক্স ধরবো যেহেতু মিডিল, আর এটা 36, আমাদের এরকম করে দেওয়া আছে। আর এক্স মানে আমি বি ধরেছি, এখানে এক্স মানে আমি এটা বি ধরেছি, তো বি বের করছি। চলো, তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে যে কি 16 গুণিত হচ্ছে 36। এবার দেখো একটা জিনিস, রুট 16 মানে কত? 4, আর রুট 36 মানে কত? রুট 36 মানে হচ্ছে 6, মানে 4 6 24। বুঝতে পেরেছো তো? 4 6 24। কারণ কি আমরা জানি তো রুট 16 মানে, দেখো রুটের ভিতরে গুণ আকারে থাকলে কিন্তু বের করতে পারবে, যোগ থাকলে কিন্তু হতো না, যোগ থাকলে যোগ করতে হতো, বুঝতে পেরেছো তো? কিন্তু গুণ থাকলে আমি বেরিয়ে আসবে। রুট 16 মানে হচ্ছে 4, রুট 36 মানে হচ্ছে 6, তাই 4 6 24, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে দুটি সংখ্যা, বলছে যে কি দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, বড় সংখ্যাটি যদি 21 হয় তাহলে ছোট সংখ্যাটা কত। দেখো আমাদের 4:7, এইখানে বলে দিয়েছে এখানে কত, কোনটা বড়, 7, 7টাই বলে দিয়েছে যে 21, তো 21টা 7 এর কত গুণ, 3 গুণ, তাহলে ছোট সংখ্যাটা হবে 3 গুণ, তার মানে হচ্ছে যে কি 12, 3 4 12, ইজি। কিন্তু তুমি না জানলে একদম বিশাল বড় কঠিন, বিশাল বড় কঠিন। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের 12 অ্যান্সার। এই ছিল আমাদের কতখানা, 14 খানা অঙ্ক। 14 খানা অঙ্কই কিন্তু এই টাইপেরই প্রশ্ন তোমাদের আর্মি এক্সামে এসে থাকে। তো দুর্দান্ত একটা, আমার তরফ থেকে তো এটা খুব সুন্দর একটা ক্লাস হলো। তোমাদের তরফ থেকে কেমন হলো একটু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর এরকমই চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস পেতে চাইছো নাকি তোমরা প্র্যাকটিস সেট হিসেবে পেতে চাইছো, অবশ্যই তোমরা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর কালকে কালকে 7টার সময় একটা কাটাকুটি সেই লেভেলের ক্লাস হবে, সেই লেভেলে তোমাদের কাটাকুটি নিয়ে কোনো সমস্যা থাকবে না, এমন ভাবে আমি আস্তে আস্তে করে বোঝাবো, ঠিক আছে? অতএব সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ক্লাসটা এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কি হ্যাঁ ক্লাসটা কেমন ছিল। চলো, থ্যাংক ইউ।